প্রথমে মেমারিতে বাবা মাকে খুনের অভিযোগ, তারপর বনগাঁয় খান শরীফ এতিমখানায় হামলা। একের পর এক হুমায়ুনের কীর্তি সামনে আসছে। দেখো মেমারিতে বাবা মাকে খুন করে বনগাঁয় এতিমখানায় হামলা। ধারালো অস্ত্র দিয়ে একের পর এক এলোপাথারি কোপ, সেই হাড় হিম করা সিসিটিভি ফুটেজ এবার প্রকাশ্যে। গুরুতর আহত অবস্থায় বেশ কয়েকজনকে ভর্তি করা হয় হাসপাতালে। ধরা পড়ার পর হুমায়ুনের কথা শুনুন। বুধবার পুলিশ হুমায়ুনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে গেলে থানায় চড়াও হয় স্থানীয় মানুষ। ভাঙচুর চালায় বনগাঁ থানায়। হারিয়ে গেছিল, সেখানে আমার শালা গিয়ে দিল্লিতে ছিল। 1 মাস খোঁজাখুঁজি করে ওকে পায় এই হিমাচল প্রদেশে। গরিবদের ও দেখতো, ও টাকা পয়সা যা রোজগার করতো খুব বেশিরভাগই বলতো যে নাকি গরিবদের সাথে দান করে দেয়। গরিব বলতে কি তাহলে রোহিঙ্গাদের টাকা পাঠাতো হুমায়ুন? তাছাড়া সারা রাত নাকি সে ল্যাপটপে কাজ করত আর দিনের বেলায় ঘুমাতো। কি কাজ করতো সে? পরিবারের দাবি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলার পর কোনো চাকরি নাকি করতো না। তাহলে কি কোনো সন্ত্রাসী সংগঠনের হয়ে কাজ করতো হুমায়ুন? চাকরি করতে করতে মাথার প্রবলেম হয়ে গেছিল। ভাই বলতো দিনের বেলায় ঘুমায় আর রাতের বেলায় ল্যাপটপ, সারা রাত ল্যাপটপে কি করে বুবু আমাকে বলতো, আমি জানি না। ও বলে আমি কাজ করছি। অন্যদিকে অভিযুক্তকে বৃহস্পতিবার আদালতে তোলা হলে 3 দিনের পুলিশ হেফাজত দেয় বিচারক। বনগাঁ থানায় হামলার ঘটনায় 10 জন অভিযুক্তকে 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়। আমি জানতে পারছি যে সেখানে খোঁজ খবর নেওয়া হয়েছে যে বাংলাদেশ বর্ডার কতদিন, হয়তো পালিয়ে যে সে বাংলাদেশে আশ্রয় নিতে চেয়েছিল, কিন্তু আমাদের বনগাঁ থানার পুলিশ দৃঢ়তার সঙ্গে তাকে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করেছে। পূর্ব বর্ধমান থেকে কেন ছটান বনগাঁয় হুমায়ুন? সেখানে খোঁজ করছিল বাংলাদেশ সীমান্ত কত দূর? তাহলে কি অভিযুক্তের বাংলাদেশে পালানোর ছক ছিল? টিটপ বিশ্বাস ও সন্তোষ দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। বঙ্গোপসাগরে জোরালো হচ্ছে নিম্নচাপ আর তার জেরেই উত্তাল সমুদ্র। দীঘায় জারি চরম সতর্কতা। উপকূলে চলছে মাইকিং, পর্যটকদের সতর্ক থাকতে নির্দেশ প্রশাসনের। আগামী বেশ কিছুদিন সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা মৎস্যজীবীদের। আরও বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিষ্ণু। বিষ্ণু, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে? বিষ্ণুব্রত আমাদের সঙ্গে সরাসরি রয়েছে। বিষ্ণু, দেখো সন্তু, এই মুহূর্তে যে ছবি তোমাকে দেখাবো, উত্তর বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপ সেটা আস্তে আস্তে বাংলাদেশের দিকে সরে যাচ্ছে এবং তারই জেরে যে শক্তি নামক ঝড় হওয়ার কথা ছিল, তার সেই ঝড়টি কিন্তু ইতিমধ্যে আজকে রাত্রে স্থলভাগে ঢুকে পড়ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে দীঘার সমুদ্র আমি দেখানোর চেষ্টা করবো। কার কিন্তু একের পর এক উত্তাল ঢেউ সমুদ্র। পর্যটকদের কিন্তু সমুদ্রে নামার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করে তুমি দেখতে পাচ্ছ, আমরা লাইভ ভিডিও দেখাচ্ছি কতটা দীঘার সমুদ্র কিন্তু উত্তাল হয়েছে। শুধু দীঘা নয়, তাজপুর, মন্দারমণি, বিভিন্ন সৈকত সৈকতে কিন্তু প্রাকৃতিক যে পর্যটক ধরা পড়ছে, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু পর্যটকদের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ইতিমধ্যে নিম্নচাপের জেরে বিভিন্ন নিচু স্থানগুলোকে, যেখানে বৃষ্টির সম্ভাবনা তুমি জানো, ইতিমধ্যে শনিবার পর্যন্ত কিন্তু একটা বৃষ্টির পূর্বাভাস, ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। 30 থেকে 40 কিলোমিটার বেগে একটা ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই জায়গায় যে অবশ্যই আমাদের নজর থাকবে। আপাতত তোমায় ধন্যবাদ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।